আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব ফ্রেম টুল সম্পর্কে। আসলে ফ্রেম টুলটা মূলত কিভাবে কাজ করে চলুন দেখে নিই। সো আমরা এই টুলবারের ভিতরে আসার পরে আমরা কিন্তু ফ্রেম টুলটা দেখতে পারবো। যদি না পাই এই যে দেখুন 3 ডট আছে, এখানে জাস্ট ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে দেখুন নিচে ফ্রেম টুল। সো এই ফ্রেম টুলটা আমি সিলেক্ট করে দিই যদি, তারপরে আমরা মূলত এই ছবিটাকে 2 ধরনের ফ্রেম ক্রিয়েট করতে পারি। একটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফ্রেম, আরেকটি হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রেম। এই যে দেখুন এই পাশে এই 2 ধরনের ফ্রেম কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। সো এখন মূলত রেক্ট্যাঙ্গুলার ফ্রেম সিলেক্ট করা আছে। সো এটা থাকা অবস্থায় আমি যদি দেখুন এখানে সিলেকশনের একটা মাউস পয়েন্টারটা চলে আসছে, আমি যেখানে মূলত ফ্রেমটা তৈরি করতে চাচ্ছি সেটাতে এভাবে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করব যতটুকু আমার প্রয়োজন। করার পরে জাস্ট ছেড়ে দেবো। দেখুন এটা কিন্তু আমার ফ্রেমের ভিতরে চলে আসছে। এখন আমি কিন্তু চাইলে এখান থেকে এই ফ্রেমটা এডিট করতে পারি। আমার যতটুকু মূলত প্রয়োজন আমরা এভাবে ফ্রেমের ভিতর রেখে আমরা কিন্তু এটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। এখন আমরা যদি চাই যে এই ফ্রেমটা এডিট করব, তাহলে জাস্ট এই পিকচারের উপর ক্লিক করব। এই যে দেখুন এই পিকচারের কোনায় ফ্রেমের কোনায় জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিছু পয়েন্টার চলে আসছে। এই পয়েন্টারগুলো ইউজ করে আমরা কিন্তু এই ফ্রেমের কাস্টমাইজ করতে পারবো। দেখুন আমরা কিন্তু এই ফ্রেমটা কিন্তু এখান থেকে ছোট বড় করে নিতে পারি। আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু এখান থেকে ফ্রেমটা ছোট বড় করে নিতে পারি। আবার যদি চাই যে আমরা এই ফ্রেমের ভেতরে মূলত কতটুকু পিকচার আমরা এই ফ্রেমের ভিতরে রাখতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা এই ফ্রেমের ভেতরে ধরে পিকচারে ধরে আমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি। সো এটা মূলত রেক্ট্যাঙ্গুলার ফ্রেমের কাজ। আবার আমি যদি একবারে ব্যাগে আসি, একবারে ব্যাগে আসলাম এবং এবার আমি দেখাবো ইলেকট্রিক্যাল ফ্রেমের কাজ। সো এটা মূলত সেম ভাবে এডিট করা যায়। আমরা জাস্ট এখানে ইলেকট্রিক্যাল ফ্রেমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো যতটুকু আমার প্রয়োজন। ড্রপ করার পরে দেখুন আমার কিন্তু এতটুকু ফ্রেম হয়ে গেছে। এখন জাস্ট আমরা কিন্তু এখানে এভাবে এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি, এটা ছোট বড় করতে পারতেছি। সো এটা দেখুন আমি কিন্তু ভেতর থেকে কতটুকু অংশ এই ফ্রেমের ভিতরে রাখতে চাচ্ছি ছবিটি, ততটুকু কিন্তু এই জায়গায় সিলেক্ট হয়ে গেছে। আবার আমরা কিন্তু চাইলে এখান থেকে মূলত এটা ছোট বড় করে নিতে পারি এই ফ্রেমটা। ওকে, সো দেখুন আমি যখন এই আশেপাশে ধরে এগুলো যখন ছোট বড় করতেছি তখন কিন্তু অনেক তেরা বেঁকা হয়ে যাচ্ছে। সো আমরা এর জন্য কন্ট্রোল প্রেস করে দেন যদি এটা ছোট বড় করি, তাহলে দেখুন আমাদের কিন্তু একই রেট এটা কিন্তু ছোট বড় হচ্ছে। কন্ট্রোল প্রেস করে যখন আমরা এটা ছোট বড় করতেছি তখন কিন্তু এটা এভাবে ছোট বড় হচ্ছে। সো এটা মূলত ফ্রেম টুলের কাজ। আশা করি ফ্রেম টুল সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি।